রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন এতদিন কি বলেছে? আমরা নিরপেক্ষ। কিন্তু এবার সামনে এসেছে এমন এক তথ্য যা সেই দাবিকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। জানান দিচ্ছে রাশিয়া ও চীন আসলে কৌশলগত মিত্র। তাতে আর কোনো সন্দেহ নেই। রয়টার্সের প্রতিবেদন বলছে গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন। শুধু তাই নয়, প্রশিক্ষণ নিয়ে সেই সেনাদের অনেকেই ইতোমধ্যে ফিরে গেছেন ইউক্রেনের রণক্ষেত্রে। ইউরোপের ৩টি গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা গোপন নথি এখন নতুন করে নাড়িয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিকে। প্রশ্ন উঠছে, চীন কি আর শুধু নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়? তাহলে কি চীন এখন সরাসরি রাশিয়ার যুদ্ধযন্ত্রের অংশ হয়ে উঠছে? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে প্রশিক্ষণ দেয় চীনের সশস্ত্র বাহিনী। এই প্রশিক্ষণ হয় বেইজিং এবং পূর্বাঞ্চলীয় শহর নানাজিংয়ের কয়েকটি সামরিক ঘাঁটিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো কার্যক্রমকে কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল। চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল, কোনো গণমাধ্যমে তথ্য প্রকাশ করা যাবে না, এমনকি তৃতীয় কোনো দেশ বা পক্ষকেও জানানো নিষিদ্ধ। অর্থাৎ সবকিছুই হয়েছে পর্দার আড়ালে। কিন্তু কি শেখানো হয়েছে রুশ সেনাদের? শুধু সামরিক প্রশিক্ষণ নয়, বরং আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ড্রোন যুদ্ধ। ড্রোন চালনা, ড্রোন দিয়ে লক্ষ্য শনাক্ত করা, শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এমনকি নেট ছুড়ে ড্রোন আটকানোর কৌশলও শেখানো হয়েছে। বর্তমান ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন প্রায় গেম চেঞ্জার। আকাশে ছোট একটি ড্রোন মাটিতে পুরো ট্যাঙ্ক ইউনিটকে অচল করে দিতে পারে। আর এই জায়গাতেই চীনের দক্ষতা সবচেয়ে বেশি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও চীনের উন্নত ড্রোন প্রযুক্তি ও সিমুলেটর ভিত্তিক প্রশিক্ষণ রুশ বাহিনীকে নতুন সুবিধা দিচ্ছে। আরও অবাক করা বিষয় হলো, প্রশিক্ষণ নেওয়া সেনাদের অনেকেই সাধারণ সৈনিক নন। তাদের মধ্যে ছিলেন সামরিক প্রশিক্ষক, যারা দেশে ফিরে আরও সেনাদের একই কৌশল শেখাতে পারবেন। অর্থাৎ এই সহযোগিতা শুধু ২০০ সেনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ভবিষ্যতে হাজার হাজার সেনার যুদ্ধ কৌশল বদলে দিতে পারে। গোয়েন্দা সূত্র বলছে, চীনে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন রুশ কর্মকর্তা ইতোমধ্যেই ডনবাস এবং ঝাপোরিজিয়ার মতো অধিকৃত অঞ্চলে যুদ্ধ পরিচালনা করছেন। তাদের পদমর্যাদা জুনিয়র সার্জেন্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত। রয়টার্সের প্রতিবেদনে আরও উঠে এসেছে বিস্ফোরক তথ্য। রুশ সেনাদের শেখানো হয়েছে ৮২ মিলিমিটার মর্টার হামলার সঙ্গে কিভাবে ড্রোন সমন্বয় করতে হয়, কিভাবে ইলেকট্রনিক রাইফেল ব্যবহার করে শত্রুর ড্রোন ভূপাতিত করতে হয়, এমনকি মাইন স্থাপন ও নিষ্ক্রিয় করার বাস্তবমুখী প্রশিক্ষণও দেওয়া হয়েছে নানাজিংয়ের মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এই প্রশিক্ষণের কিছু ছবিও নাকি গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে। এখন প্রশ্ন হলো, চীন কেন এটা করছে? বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে শুধু অর্থনৈতিক নয়, সামরিকভাবেও টিকিয়ে রাখতে চাইছে চীন ইতোমধ্যেই রাশিয়ার বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনছে। এখন যদি সামরিক সহযোগিতাও বাড়ে, তাহলে ইউক্রেন যুদ্ধ নতুন এক মোড়ে যেতে পারে। আর এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলো। কারণ তাদের আশঙ্কা, চীন যদি প্রকাশ্যে রাশিয়ার পাশে দাঁড়ায়, তাহলে যুদ্ধ আরো দীর্ঘ ও জটিল হয়ে উঠবে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও দাবি করছে, চীন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তাদের ভাষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিরোধ উস্কে দেওয়া উচিত নয়। কিন্তু গোপন নথি, সামরিক প্রশিক্ষণ আর যুদ্ধবিরোধ রুশ কর্মকর্তাদের তথ্য এখন ভিন্ন গল্প বলছে। বিশেষ করে এমন এক সময়ে এই তথ্য সামনে এলো যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে অবস্থান করছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে করেছেন গুরুত্বপূর্ণ বৈঠক। তাহলে কি এই সম্পর্ক এখন শুধু কূটনীতি আর বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, নাকি বিশ্বের সামনে তৈরি হচ্ছে নতুন এক সামরিক জোট? আফ্রিদা ইফরাত, নিউজ 24।